সুমেন্দ্রবাবুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। শুভ সপ্তমী দুর্গা পূজার আজকে পবিত্র একটি দিন। ইতিমধ্যে কলাবন স্নানের মধ্য দিয়ে সপ্তমীর পূজার্চনা প্রায় সমাপ্তির পথে। আগামীকাল মহাষ্টমী। আমরা সনাতন হিন্দু ধর্মের সবচেয়ে বড় পুজো দুর্গা পূজায় আগামীকাল আমরা সবাই পুষ্পাঞ্জলি নিবেদন করব মায়ের কাছে এবং নিজের পরিবারের সমাজে সকলের মঙ্গল এবং কল্যাণ প্রার্থনা করব। আমার এই জায়গা অত্যন্ত চেনা পরিচিত জায়গা। 2004 সাল থেকে আজকে 25 সাল 21 বছর আমার আসা যাওয়া কম হলেও এখানকার অগণিত গ্রামবাসী, ভদ্র মণ্ডলী, মা বোন, দিদি, আমার যুবক ভাই সাথীরা এবং সমগ্র এলাকার দলমত নির্বিশেষে সমস্ত মানুষের সঙ্গে একটি আত্মিক সম্পর্ক আছে এবং আপনারা দুবার আমাকে সাংসদ করেছেন। আমি আমার সীমাবদ্ধ ক্ষমতা দিয়ে উন্নয়নের কাজ বা যখন ভয়ঙ্কর বন্যা হয়েছিল 2013 সালে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি বারে বারে। আমি গতকাল অনেক কর্মসূচি থাকায় অনেক রাত্রি হয়ে গেছিল, আমি তাই ঠিক করলাম এবং বাসুবাবুকে আমি খবর পাঠিয়েছিলাম রাতেই যে আগামীকাল গিয়ে আপনাদের অপরূপ মাতৃমূর্তির দর্শন করে মাকে পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের চরণে ফুল দিয়ে এবং প্রদীপ প্রজ্বলন করে মায়ের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করে আসব। সে কাজ আমি আজকে করেছি এবং আপনারা উৎসবের মধ্যেও এখানে অন্তত 2000-এর বেশি মানুষ, গ্রামবাসীরা আমার সঙ্গে আজকে সাক্ষাৎ করেছেন বা আমি আপনাদের সাক্ষাৎ পেলাম। আমি কৃতার্থ, কৃতজ্ঞ এবং আমি ধন্য। আজকের দিনটি এমন একটি দিন যেটা আমাদের পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিন বলে আমরা মনে করি। এই ক্লাব রাজারামপুর মাতঙ্গিনী স্পোর্টিং ক্লাবও মা মাতঙ্গিনীর নামে 1942 সালে 9 আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। ইংরেজ তুমি ভারত ছাড়ো, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তার ফলশ্রুতিতে আজকের দিনে 1942-এর 29 সেপ্টেম্বর তমলুকের বানপুকুরে এক হাতে জাতীয় পতাকা, এক হাতে শঙ্খ নিয়ে ব্রিটিশের সামনে, থানার সামনে রুখে দাঁড়িয়েছিলেন মা মাতঙ্গিনী হাজরা। তাকে গুলিতে ফোড় করে দেওয়া হয়েছিল। তার রক্তে তমলুকের বানপুকুর ভেসে গেছিল এবং তিনি বন্দে মাতরম মন্ত্র মধ্য দিয়ে তার দেহ ত্যাগ করেছিলেন, আত্মবলিদান করেছিলেন, যার ফলশ্রুতিতে 1942-এর 17 ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার সর্বাধিনায়ক সতীশ বাবুর নেতৃত্বে আমরা মেদিনীপুরবাসী স্বাধীনতা ঘোষণা করেছিলাম। তাই মা মাতঙ্গিনীকে প্রণাম নিবেদনের মধ্য দিয়ে আপনাদের 2-4 কথা নিবেদন করতে চাই। প্রথম, আমাকে যারা উষ্ণ আন্তরিকতায় ডেকেছেন বাসুবাবুর মাধ্যমে, সেই ক্লাবের সভাপতি রঙ্গলাল জানা, পূজা কমিটির সভাপতি গৌরাঙ্গ সামন্ত, আমাদের সম্পাদক রামচন্দ্র শ্রেণী, কোষাধ্যক্ষ অনুপম রাহুল, হিসাব রক্ষক প্রবীর সানকি এবং আমাদের